শিক্ষার প্রসার ও বিধবা বিবাহ করান। তিনি নারী শিক্ষা প্রসারের মাধ্যমে সমাজে নারীরা শিক্ষিত করে তোলেন এবং এই নারীরা শিক্ষিত হওয়ার ফলে তারা সমাজের বিভিন্ন কুপ্রথা যেমন সতীদাহ প্রথা, তারপরে হচ্ছে বাল্য বিবাহ, এই সমস্ত আরো অনেক প্রথার বিদ্রোহ করতে পারলে এসবের বিরুদ্ধে। আর কি বলে বিধবা বিবাহ দেওয়ার ফলে এই যে কি বলে আজকের প্রভাব কি আছে? আজকের প্রভাব আজকে সমাজে নারীর সংখ্যা বেড়েছে, নারীর সংখ্যা বেড়েছে। আর শিক্ষাও তো বললাম। বাস্তব জীবনে কিন্তু আমরা অশোকের ধর্মের অনেক কিছু মেনে চলি, যেমন সত্য কথা বলা, গুরুজনদের শ্রদ্ধা জানানো, পিতামাতার কথা শোনা ইত্যাদি। মহাবীরের মূল চারটি উপদেশকে চতুর্যাম বলা হয়। এই চারটি মূল উপদেশগুলি হলো নিজের জন্য সকলকেই আন্তরিক অভিনন্দন। এই সভার সভাপতিত্ব করার জন্য আমি মহারাজ জগদীন্দ্র রায় মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমরা এই নাম সমর্থন করছি। রবি কাকার প্রস্তাবিত নাম আমরা সকলে সর্বান্তরণে সমর্থন করছি। এই সভায় আমার একটা প্রস্তাব আছে, আপনারা অনুমতি দিলে প্রস্তাব উত্থাপন করতে পারি। অনুমতি দিলাম, প্রস্তাব উত্থাপন করা হোক। আজ আমাদের সভা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বদেশী আন্দোলনের পক্ষে স্বদেশী চিন্তা চেতনাকে উৎসাহিত করতে সভায় যাবতীয় কাজ বাংলার ভাষা শুরু করব। সভার মধ্যে গঞ্জন শুরু হল আনন্দে। রবীন্দ্রনাথের সঙ্গে আমি একমত। কনফারেন্সে বাংলা ভাষা স্থান হওয়া চাই। অনারেবল প্রেসিডেন্ট বলতে বাংলা, এখানে ইংরেজি বলা যাবে না, সব বাংলায় বলতে হবে। বাংলা 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 বাংলায় বাংলায় সব বাংলায়। আচ্ছা, ইংরেজি বললে কি স্বদেশী আন্দোলন বন্ধ হয়ে যাবে? স্বদেশী ভাবনাটা ষোড়শ মহাজনের 16টি মহাজনের উন্নয়নের ফলে এর মধ্যে 16টি মহাজন ছিল। এর মধ্যে মগধ ছিল সব থেকে বড় শক্তিশালী এবং বজ্রিক ও মন্ডল ছিল বনরাজ্য এবং বাকি 14টি ছিল রাজতান্ত্রিক রাজ্য। নানা বিদেশি পর্যটকদের ঘাঁটি ছিল। পর্তুগিজ, দিউ, গোয়া, কালিকট, দমন, বেসিন, চৌলো ইত্যাদি জায়গায়। তারপর ওলন্দাজ, কোচিন, নিগাপট্টনম ইত্যাদি জায়গায়। মাদ্রাজ